আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কিন্তু এটা সহ্য করবো না, আমরা মেনে নেবো না। এখানে দুজন ধরা পড়েছে, তার মধ্যে একজন ঋষি নাম, তৃণমূল ছাত্র নেতা, তাকে তার সঙ্গে সাংসদ প্রাপ্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সুতরাং বুঝতে বাকি নেই যে এলাকার লোক, নমস্কার সকলকে, মানুষ শান্তি চায়। এলাকা একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এইভাবে পুলিশ যদি তাদের নিজের ভূমিকা পালন না করে, তাহলে আমাদের কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আগামী দিনে আমরা এই থানার বাইরে এসে বিক্ষোভ দেখাবো না, প্রয়োজনে পুরো দল নিয়ে থানাকে অবরুদ্ধ করে রাখবো। এই বিষয়টা আমরা ভালো করে জানিয়ে দিতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের কাজ করুন। আমরা কোন সুযোগ চাই না এবং কাউকে সুযোগ দিতে দেব না। আপনারা উর্দির সম্মান রাখুন, নিরপেক্ষভাবে কাজ করুন। কারণ আপনাদের কাজ করতে হবে। সরকার আসবে, সরকার চলে যাবে। এই অপরাধীদের সরকার বেশি দিন থাকবে না, যাওয়ার বাসি বেঁধে গেছে। সুতরাং আপনাদের চাকরি করতে হবে। সেই দিক থেকেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এই আশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড ইন্দ্রাণী কুন্ডু মুখার্জি। সকলেই খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন। রাজ্য জুড়ে যে অশান্তি চলছে, 11 সালের পর থেকে সেই অশান্তি চলছে এবং আমরা বামপন্থীরা রাস্তায়, আমাদের গায়ে যেভাবে হাত দেওয়া হয়েছে, যেভাবে অন্যায় অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে যখন আমরা প্রতিনিয়ত 11 সালের পর থেকে পথে নেমেছি, সেইখান থেকে তৃণমূল সরকার পুলিশের সহায়তায় বাড়তে বাড়তে আজকে এমন জায়গায় এসছে, আমরা একটার পর একটা যেমন নারী নির্যাতনের ঘটনা দেখেছি, যেমন আমরা দেখেছি বামপন্থীদের সমস্ত অন্যায়ের লড়াইয়ের মধ্যে বামপন্থীদের গায়ে হাত দিয়ে তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, সেখানটা আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে
তাই সমস্ত ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলন চলছে, চলবে। এবং হুঁশিয়ার রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মহিলা মুখ্যমন্ত্রীকে আরজিকরের ঘটনা ঘটার পরেও আমরা দেখলাম একটা 9 বছরের মেয়ে জয়নগরে কি ভয়ঙ্কর পরিণতি হলো। এর শেষ আমরা দেখে ছাড়বো। তার সাথে সাথে নৈহাটির সাংসদ, নৈহাটির তৃণমূলকে বলে রাখছি, আমরা ভয় পাই না, আমাদের ভয় দেখি আটকানো যায় না। আর প্রশাসনকে বলছি, আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা এই সমাজের রক্ষক, আপনারা পরিণত হবেন না। আমরা যেটা সেদিন থেকে বলার চেষ্টা করছি, আপনাদের সাহায্য চাইছি। আপনারা যেভাবে শাসকের হয়ে কাজ করছেন, হয় আপনারা উর্ফি ছেড়ে শাসকের ধার লড়ুন, আর না হলে নিরপেক্ষভাবে সঠিক কাজটা করুন। আর নৈহাটির এই অশান্ত অবস্থাকে শান্ত করতে সাহায্য করুন। ইনকলাব জিন্দাবাদ, লড়াই আছি, থাকবো আমরা। গতকাল ছেলেটি মারা গেছে, মহালয়ার দিন ঘটনা ঘটেছে। তৃণমূলের দুটো গোষ্ঠী তারা মদ খেয়ে মারামারি করবে, বাজি ফাটাবে, উৎসবে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী সাংসদের বাড়ির 500 মিটারের মধ্যে। এবং এর কয়েকদিন আগে আরেকজন টোটো চালক মারা গেছে। মানে এক সপ্তাহের মধ্যে নৈহাটিতে দুটোই পিটিয়ে মারা হয়েছে। এবং কয়েকদিন আগে প্রাক্তনীদের মিছিলে এই ছেলেগুলো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা হচ্ছে কলেজে চাকরি করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাদের নেতৃত্বে প্রাক্তনীদের মিছিলে মারপিট হয়েছে, মারধর হয়েছে এবং প্রাক্তনীদের মারা হয়েছে, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে, এবং থানায় এসে মারা হয়েছে। একজন নিরীহ, মনে করি না যে অজয় প্রসাদ কোনো রাজনীতি করতো, সে একজন নিরীহ টোটো চালক, তাকে খুন হয়ে যেতে হলো এই উৎসবে ফেরার জন্য। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, কলেজের গেট খুলে রাত্রিবেলা মদ খাওয়া হবে, আর সাংসদের বাড়ির সামনে, সাংসদ দারুণ আছে। হ্যাঁ, কোনোদিন কলেজের গেট খুলে মদ খাওয়া হয়েছে নাকি? অনেক কথা ওরা বলেছে, আজকে সব ওরা করছে। তৃণমূলের পারমিশন নিয়ে আসতে হবে। আইসি সাহেব নিজের ভূমিকা জঘন্য, হাতে প্রমাণ আছে, যেখানে কোনো ঘটনা ঘটছে না, সেখানে কোনো মিটিং মিছিল নেই। তৃণমূল কংগ্রেসের ফলস প্যাডে মিটিং দেখিয়ে অন্য নাগরিক মিটিং এর পারমিশন দেওয়া হচ্ছে না। আইসি সাহেব চ্যালেঞ্জ করলে এখানে এখন এসে প্রমাণ করে দিয়ে যাবো, প্রতিটা তথ্য এর হাতে আছে। সাংসদের বাড়ির 500 মিটারের মধ্যে সাংসদ যাদের নিয়ে সমরেশ বসু পক্ষে ছবি তোলে, কিরণপুর যার সঙ্গে ঘোরে, তারা সব খুনি প্রমাণিত হয়, খুন করে। আর যে খুন হয় সেও গরিব ছেলে, টোটো ইউনিয়ন করে তৃণমূল কংগ্রেস। একটা মায়ের কোল তো খালি হয়, কোথায় থাকে তৃণমূল কংগ্রেসের নেতারা? সাংসদ পার্থ ভৌমিক, যার এত বড় নাম, এত নাটক করে, তিনি যাদের নিয়ে ছবি তুলছেন তারাই খুনি প্রমাণিত হয়ে জেলে যাচ্ছে। আর তৃণমূল যাদের সঙ্গে ফিস্ট করে, যাদের দিয়ে কলেজ চালায়, যারা কলেজের টাকার কাঠ বানিয়ে এনে দেয়, তারা দেখা যায় পরবর্তী সময়ে তৃণমূলের সঙ্গে ঘোরে, রাত্রে মদ খেয়ে ফিস্ট করে আর মরে গরিব মানুষ। যে ছেলেটা টোটো চালাতো, তার বাবা মা গরিব, সেই ছেলেটা মারা গেল, ছেলেটাকে কিছু কম্পেনসেশন দেওয়ার প্রশ্ন না। যার মায়ের কোল খালি হলো, যার বউয়ের স্বামী চলে গেল, তার কি হবে? আর একটা সাংসদের বাড়ির পাশে এই সাংসদ নাটক করে, এবিপি আনন্দে বসে, বড় বড় কথা বলে। এই সাংসদ তো শাহজাহানের সময়ও গেছিল সন্দেশখালী, সেই সাংসদের বাড়ির পাশের ঘটনা। কাল থেকে তৃণমূলের কোনো কথা নেই। আর পুলিশ যাদের মাথায় অশোক চক্র রয়েছে, চাকরি পেয়েছে শপথ নিয়ে, সেই পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এফআইআর করতে গেলে জিজ্ঞেস করে, চেয়ারম্যান সাহেব এফআইআর করবো, সাংসদ সাহেব এফআইআর করবো। এখানে দাঁড়িয়ে যারা এফআইআর করতে এসছে নাগরিক মিছিলের লোক, তাদের ভেতরে মেরেছে। কে কে মেরেছে? তৃণমূল কংগ্রেসের লোকেরা। চেয়ারম্যান নিজে উপস্থিত ছিল, সংসদের নির্দেশে হয়েছে। ভেতরে পুলিশ, তৃণমূল কংগ্রেস একসঙ্গে মেরেছে, এফআইআর দেয়নি। এই তো নাগরিক মিছিলে যখন পারমিশনের কথা আছে, তখন তৃণমূল কংগ্রেসের প্যাড দিয়ে পারমিশন হয়, আর আমাদের পারমিশন বাদ দেওয়া হয়।
আর আমরা এখানে পরিষ্কার বলছি, আজকে দিয়ে পরিশ্রম দিতে আসিনি, ওই গেলাম ওই মালিকের দোকানে 2 কাপ চা খাওয়ার জন্য এখানে আসিনি। আমরা এটা জিজ্ঞেস করতে আসছি, থানা কি এইভাবে চলবে? এইভাবে থানা চালাবেন? এভাবে পুলিশ চিরকাল থাকবে? আপনি তো সরকারি কর্মচারী, নির্দিষ্ট গ্রেড পে পান, স্কেল পান, দিয়ে তো আপনারও বাকি আছে। কোথায় গেল আপনাদের মর্যাদা? সরকারি কর্মচারী মনে হয় না যে আমি পাবলিক সার্ভেন্ট, পাবলিককে হ্যান্ডেল করবো না? ও থানার এসপি, ও থানার ডিএসপি এসে বললেই সেখানে সেখানে লাঠিচার্জ। আমরা বলছি, আমরা এই ডেপুটেশন দিতে আজকে আসিনি, আমরা আমাদের কথাগুলো রিসিভিংয়ে জমা দেবো, আর থানার কোনো আধিকারিককে অনুরোধ করবো গেট থেকে এটাকে নিয়ে যাওয়ার জন্য। এটা অনুরোধ করবো, আপনারা গেট থেকে এটাকে নিয়ে যাবেন, এটাই আমাদের দাবি। আমরা দীর্ঘ আলোচনা করতে চাই না। তবে আমি তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছেন থানা দিয়ে 2-4টে মস্তান দিয়ে আর এখনকার চেয়ারম্যান সাংসদরা পার পেয়ে যাবেন, ওদিন শেষ। অবস্থা দেখছেন তো, যেখানে যেখানে থানায় গন্ডগোল, তৃণমূল কংগ্রেসের উপর গন্ডগোল হচ্ছে, মানুষ আস্থা রাখতে পারছে না। তাই বলছি, যারা এখন স্করপিও চেপে ঘুরছেন না, বড় বড় নেতা, সামনে পুলিশের হুটারের গাড়ি থাকে, ওই গাড়ি সরিয়ে নিলে খুঁজে পাওয়া যাবে না। সাবধান হন, অবস্থা পাল্টান। নৈহাটে শান্তি ছিল, নৈহাটে শান্তির পরিবেশ রাখুন। প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানান। তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করবো যে শুধরে যান। দেখতে দেখতে 12-15 বছর হলো তো, জবাবটা আপনাকে এবার দিতে হবে। মানুষ প্রথমে শুদ্ধভাবে জবাব চায়, তারপর জবাব স্বাভাবিক থাকে না। তাই আমরা বলছি, পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, এই আমাদের টপিকটা এখানে এসে রিসিভ করবার জন্য আমরা যে কথাগুলো বলেছি সেগুলো এখানে লেখা আছে। ধন্যবাদ সবাইকে। নাগরিক মিছিলে যারা অ্যাটাক করলে একজন গ্রেপ্তার হয়েছে, পুলিশকে জিজ্ঞেস করো তো। থানার মধ্যে মেরেছিল। নাগরিক মিছিলে যারা আক্রমণ করলো তারা এখনো গ্রেপ্তার হলো না কেন? প্রশাসন জবাব দাও। এই অপরাধীদের শাস্তির ব্যবস্থা না করে থানার মধ্যে সবাই আদর করা হচ্ছে কেন? নৈহাটির পুলিশ প্রশাসন জবাব দাও। এই অপরাধীদের জামাই আদর করা হচ্ছে কেন? নৈহাটির পুলিশ প্রশাসন জবাব দাও। এই অপরাধীদের পুলিশ প্রশাসন দেওয়া হচ্ছে কেন? নৈহাটির পুলিশ প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই অপরাধ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই অপরাধ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সব মানুষ এক হও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই নৈহাটির অপরাধীদের জামাই আদর করা হচ্ছে কেন? থানায় বসিয়ে পুলিশ প্রশাসন জবাব দাও। এই 7 দিনে 2 জন টোটো খুন হলো কেন? তারা পুরো সাংসদ জবাব দাও। ইনকলাব, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ। কি বলছে? আমরা ভেতরে মাঠে যাবে, ভেতরে মাঠে সবাই মাঠে যা, সবাই মাঠে যাবে। আমরা কেউ এখান থেকে নড়বো না। থানাতে চেয়ারম্যানের নেতৃত্বে চেয়ারম্যান কাউন্সিল সনদ দেয়, আর চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ব্যারাকপুরের সাংসদের নির্দেশে এই থানাতে নাগরিকদের উপর আক্রমণ করা হচ্ছে। কেন অশোক চ্যাটার্জি এখন গ্রেপ্তার হয়নি? কেন সনদ এখন গ্রেপ্তার হয়নি? কেন ব্যারাকপুরের সাংসদকে গ্রেপ্তার করা হচ্ছে না? নাগরিক মিছিল বাতিল করার জন্য কেন সনদকে গ্রেপ্তার করা হবে না? কেন অশোক চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হবে না? এগুলো বলতে হবে, এগুলো বলতে হবে, এগুলো বলতে হবে তো। সেদিনকে রাত্রিবেলা যখন ঝাঁপিয়ে পড়লাম তখন আপনাদের গেট খোলা ছিল। গাড়িটা ভালো করে নিয়ে পুলিশের দালালি করতে, তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিকের দালালি করতে এখানে আসেনি। ওখানে যারা আছেন, দেবাঞ্জন বাবু নেই, উত্তম বাবু দায়িত্বে আছেন, ডেকোরাম দেখা উচিত, জনগণকে সম্মান দিয়ে এখানে এসে একটা কাগজ জমা দেওয়া, এটা কোনো প্রেস্টিজের ব্যাপার না। আর যদি আমরা যাই 5 জন যাব না, সবাই ভেতরে গিয়ে দাঁড়াবো, সবাই দাঁড়াবো। আমরা থানায় ঢুকতে পারবো না, থানা আমাদের না, আমরা থানায় দাঁড়াতে পারবো না ভেতরে গিয়ে।
তাহলে একজন যাবে, একজন জমা দিয়ে আসবে, কিন্তু ঢুকবো সবাই থানায়। আর নইলে উনি আসুন, নিয়ে চলে যান। বিচ্ছিন্ন করা যাবে না। আরে গ্রাউন্ডটা তো আমাদের অ্যাক্সেস করতে দেবেন, আমি অফিস অ্যাক্সেস করবো না। গ্রাউন্ডটা অ্যাক্সেস করতে দেবেন। আমরা পাড়ার ঝামেলা হলে তো পাড়ার লোক আছে, গ্রাউন্ডে দাঁড়ায়। আপনি সেই একটা জায়গায় ফিস্টম মেরে দিচ্ছেন স্যার। আমরা বলছি পাড়ার গন্ডগোল হলে আমরা 50 জন করে দাঁড়াই, ঘরে একজন যাবে। আপনি কথা বলুন, দরকার এইটুকুনি অ্যাক্সেস দিন, আমরা এই সাইডে দাঁড়াচ্ছি। আপনি আমাদের অ্যাক্সেস দিলে এই সাইডটা দাঁড়াবো, একজন যাবে ঘরে। আরে তৃণমূলের নির্দেশ আছে, তৃণমূলের জন্য গেটটা খোলা থাকবে, তৃণমূলের কথাই চল। তৃণমূলের জন্য গেট খোলা থাকবে। 1 থেকে 50 জনে এসে সেদিনকে পিটিয়েছিল ওখানে নদীতে। সেদিন এসেছিলাম নাগরিক মিছিলে মার খেয়েছে। পুলিশ প্রশাসন কি অমানবিক হবে, ফ্লেক্সিবল হবে না? আপনাকে তো আমি চিনি, আপনি তো আপনাকে চিনি বলে আমি বললাম। ঠিক আছে, তাহলে আপনি সেটাও বলুন যে সিএ সাবিক আপনি একবার দাঁড়িয়ে একটা আপনাকে ভালো একবার দাঁড়িয়ে নিয়ে যাবেন যদি বলে কি কিছুই পারছেন না, খুনিদের ধরছেন না, অপরাধীদের ধরছেন না, একবার যদি মানুষের কথা একটুখানি কাগজ নিয়ে যান তাতে অসুবিধা কি আছে? না না, আমি বলি কি একটা কথা, নিশ্চয়ই আমি আপনার সাথে অবশ্যই যখন আপনি তো পারেন একবার দাঁড়িয়ে আপনি একটু কাগজটা নিয়ে যাবেন, অসুবিধা। আরে আগের দিন আমরা 5-10 জন এসেছিলাম, তাহলে আমাদের উপর কি হয়েছিল? ফলে আমি তো একটা চাইতেই পারি। আরে আপনি তো আমাদের সবাই বলতে এইখানটায় ভেতরে সবাই ওই ভেতরে এই আজকে অশোক চ্যাটার্জির নেতৃত্বে আমাদের মারা হয়েছে ভেতরে, মানে ভাবছেন মারাটা কাগজ নিয়ে যাবেন, কি এসে যাবে? কথা বলে না, তাহলে একটা গেটটা খুলে দিন, আমরা সবাই মিলে যাই। একজন দেবে আসবো, আপনাকে আমি কথা দিতে পারি কোনো অপ্রীতি ঘটনা ঘটাতে আমরা ভেতরে দিই। আপনি আমাদের এটা তো করতেই পারি। বহু আগে নৈহাটি থানাতে ডেপুটেশন দিয়েছি, থানার মধ্যে অটো ঢুকেছে, মিটিং করে। দেখতে খারাপ লাগছে না, গেটটা বন্ধ, দেখতে বাজে লাগছে। আমরা ঢুকে যাচ্ছি, একজন গিয়ে দিয়ে আসবে, আমি আপনাকে 5 জনও যাবে না, একজনই যাবে, 5 জনও যাবে, জাস্ট কাগজটা দিয়ে আসবে, আমরা ঢুকে যাই। আপনাকে এটা বলতে পারি যে আপনার কোনো স্টাফ কোনো আমাদের কোনো ব্যাপার নেই, এটা করে দিন। আরে আমি আপনাকে কি বলছি, আপনি গেটটা খুলে দিলে আমরা ঢুকলাম, একজন গিয়ে আপনাকে গেটটা বন্ধ করে দিলে খারাপ লাগে। গেটটা খুলে দিতে হবে, আমরা তো কিছু করতে আসিনি, আমরা ডেপুটেশন নিয়েছি। এটা তো মুখ কালাকালি হবে না, দেখেন এইটা কথা বলুন না। আমরা দুটো দাবি রেখেছি, আপনি একটা মানতে পারছেন না, একটা তো মানবেন। আমিও তো নর্মাল করে বলেছি, এই থানাতে আমরা মাইক দিয়ে থানার মধ্যে অটো নিয়ে 1 বছর আগেও মিটিং, তাহলে এখন থানার বাইরে ভেতরে মাইক দিয়ে, তাহলে এটা এইটুকু তো করবেন না আপনি? দেখুন না, এতবার করে বললাম, আমিও তো আপনাকে এতবার করে বললাম, এই তো আপনি তাহলে 4 জন করে দিয়ে দিক, সে দায়িত্ব নেই নেওয়ার জন্য। তাহলে আপনি একজনকে দায়িত্ব পাঠান, পারেন যে আপনি পারেন, আপনি দায়িত্ব দিয়ে পাঠান, যে সেই লোক এসে দায়িত্ব নিয়ে যাক। মোটকথা পুলিশকে এসে নিতে হবে, আপনার কাছে পাঠিয়ে দিন, সে নিয়ে নিন। সিনিয়র সার্ভিস উনি কাউকে বলুন। হ্যাঁ ঠিক আছে, আমাদের লিডারকে আমরা একা ভেতরে ছাড়বো না। আপনি বলুন, সিনিয়র সার্ভিস যার দায়িত্ব আছে সেই আসে। যার দায়িত্ব আছে তাকে পাঠান।
তাকে বলুন সে এসে ভেতর থেকে আপনার সাথে কথা বলে আসুন, ঠিক আছে? উনি কোনো সিনিয়র অফিসারকে পাঠান। উনি কোনো নাই মানবেন না। আপনি এখন একজনকে পাঠান। আমরা চাই যে থানার মধ্যে আমাদেরকে বিদ্রোহ করেছে তৃণমূল কংগ্রেস এই পুলিশের সামনে নাগরিক মিছিলে তাণ্ডব চালিয়েছিল এই তৃণমূলে এই গুন্ডারা যখন আমরা এখানে আপনার ডেপুটেশন এসেছেন থানার বাইরে কেন? থানা দরজা বন্ধ করে দিয়েছে। অপরাধী এখানে অসৎ ঢুকতে পারে একমাত্র, এখানে সনদে ঢুকতে পারে, সনদে ঢুকতে পারে, সনদে। এখানে অসৎ চ্যাটার্জি ঢুকতে পারে, তৃণমূলের নেতারা ঢুকতে পারে, এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না। যেটা খুন করেছে তাকে জামাই আদর করছে, গিয়ে দেখে ফেলবো না? ওটাকে জামাই আদর করছে তো, যেটা খুন করেছে। আমরা যদি ভেতরে যাই ওটা দেখে ফেলবো। আসল কথা কি, অপরাধী যাকে ধরেছে, না এক মিনিট, অপরাধী যাকে ধরেছে তাকে জামাই আদর করছে, আমরা গেলে দেখে ফেলবো। অপরাধীকে রসগোল্লা খাওয়াচ্ছে, দেখলে দেখে ফেলো। এসিতে বসে আছে, সেই জন্য দেখে ফেলবো, সেই জন্য দেখে ঢুকতে দেবেন না। ফোন এলো স্যার। অশোক দাদার দিকে দাঁড় করিয়ে রাখলে বললো